সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার উষা ফেরদৌস। উষা, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং সেই সাথে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনাকেও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। জি, ধন্যবাদ। চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, সীমান্তে কড়াকড়ির মধ্যেও থেমে নেই নারী পাচার। নারীরই হয় এমন রোগ 12টি, আক্রান্ত 4,35,00,000। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আন্তর্জাতিক নারী দিবস আজ, পিছিয়ে পড়া নারীরাই বেশি বৈষম্যের শিকার। পুলিশের বাধায় হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ। দৈনিক সমকাল, নির্বাচনী প্রশাসন সাজাতে এখনই সতর্ক সরকার, নিষিদ্ধ হিজবুতের মিছিল, পুলিশের সঙ্গে সংঘাত। বাংলাদেশ প্রতিদিন, স্বাস্থ্য শিক্ষায় ছেলে খেলা, বাংলাদেশি নারীর সাফল্য ঈর্ষণীয়, আন্তর্জাতিক নারী দিবস আজ। দৈনিক যুগান্তর, আন্তর্জাতিক নারী দিবস আজ, জুলাই বিপ্লবে নারী যোদ্ধাদের অবিস্মরণীয় অবদান। ভোল পাল্টে শতাধিক পুলিশ কর্মকর্তা এখনও প্রভাবশালী, ফ্যাসিস্টের দোসররা বহাল। দৈনিক বণিক বার্তা, পুরনো আমলের মতোই নিয়োগে অনিয়মের অভিযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। পট পরিবর্তনে জাতিসংঘ, 2007 সালে রেনাটা লক, 2024 সালে ভলকার তুর্ক। দ্য ডেইলি স্টার, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, গভর্নমেন্ট আইস কুইক কমপ্লিশন, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, দ্য পিকচার অফ ভায়োলেন্স অ্যাগেইনস্ট, ফ্লাইট টু ইনক্রিজ উইমেন্স পলিটিক্যাল। উষা, আমরা জেনে নিলাম আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আজ তো বিশ্ব নারী দিবস, তো আপনি তো পুরুষের পাশাপাশি হাটে মাঠে ঘাটে সাংবাদিকতা করছেন, নারী সাংবাদিকতা নিয়ে আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। আমি দীর্ঘ 11 বছরই সাংবাদিকতায় কাজ করছি এবং মাঠে কাজ করছি। তো সাংবাদিকতা আসলে সব জায়গায় চ্যালেঞ্জ, শুধু যে নারীর ক্ষেত্রে ব্যাপারটা এমন না, পুরুষদের ক্ষেত্রেও সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং। আর যদি সেটা নারীর ক্ষেত্রে হয় সেটি আরও অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এখন মিডিয়া প্রবাহের যুগে, যেমন সামাজিক মাধ্যমগুলো যেগুলো আছে, যে কোনো একটা ঘটনা প্রবাহ গণমাধ্যমে আসার আগেই অনেক রকম গল্প গুজব বা মন গড়া অনেক রকম বিভ্রান্তিকর তথ্যে এক ধরনের জগৎ খিচুড়ির মতো অবস্থা তারা তৈরি করে ফেলে। তো সেই ক্ষেত্রে যদি সাংবাদিক নারী হয়, সেক্ষেত্রে আরও বেশি সমস্যার মুখোমুখি হয় নারীরা, কারণ তখন দেখা যায় যে বিভিন্ন ইস্যুতে তার ব্যক্তিগত কিংবা পারিবারিক এরকম অনেকগুলো ইস্যুকে কেন্দ্র করে তাকে এক ধরনের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, সেটা একটা। আর নারী সাংবাদিকতার ক্ষেত্রে আরেকটা যেটা চ্যালেঞ্জ, যে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা চ্যালেঞ্জের জায়গাগুলো, কৃষি কিংবা আবার বিভিন্ন রকম পরিবেশগত যে বর্তমানে যে পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো আছে, সেখানে নারী সাংবাদিকদের উপস্থিতি অনেক কম। বিশেষ করে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক অফিস বা প্রতিষ্ঠান মনে করে যে এই জায়গাগুলোতে, যেমন আপনি যখন বন্যায় পুরো দেশ তলিয়ে যাচ্ছে কিংবা দুর্গত এলাকাগুলোতে, সেখানে আপনি দেখবেন নারীদেরকে খুব কমই পাঠানো হচ্ছে, সেইখানে পুরুষ সাংবাদিকদেরকেই বেশি পাঠানো হচ্ছে, মনে করছে যে তারা হয়তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না। কিন্তু আসলে কিন্তু তারা পারছে এবং তারা তাদের অবদান রাখছে। নারীদেরকে দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। একটি তারা পারে, সেটি দেখাতে হয় একবার, এবং দ্বিতীয়টি তারা নারী হিসেবে পারছে, সেইটা একবার দেখাতে হয়। তো তারপরে যেমন পরিবেশগত যে চ্যালেঞ্জগুলো আছে, যেমন এই যে হিট স্ট্রোক, হিট অ্যালার্ট বা এই ধরনের যে চ্যালেঞ্জের জায়গাগুলো, সেখানেও আসলে নারীদের উপস্থিতি কম। তো এটা উপস্থিতিটা কম কেন? ফিজিক্যালি তার আনফিট এজন্য কি, নাকি আসলে এখানে দমিয়ে রাখা হচ্ছে নারীদের? না, আসলে আনফিট কখনোই না, কারণ নারীরা অনেক বেশি চ্যালেঞ্জিং জায়গা থেকেই কাজ করছে।
অনেক ক্ষেত্রে নীতি নির্ধারকরাই মনে করছেন যে এই জায়গাগুলো হচ্ছে নারীর জন্য চ্যালেঞ্জ। তো এই জন্য হচ্ছে নারীদেরকে এই জায়গাগুলোতে হচ্ছে কম যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয় আর কি। আপনার বক্তব্যে অলরেডি চলে আসছে যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো বা বৈষম্যগুলো, এছাড়া কি আরো কোনো রিপোর্টার হিসেবে, নারী রিপোর্টার হিসেবে আরো কোনো বৈষম্যের শিকার কি আপনি হন বা দেখতে পান অন্য কোনো সহকর্মীর ক্ষেত্রে কোনো বৈষম্য? নারীরা মানে যত বৈষম্যই হোক, নারীরা কিন্তু তাদের সাংবাদিকতায় অনেক বেশি অবদান রাখার চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে তারা। আর বিশেষ করে হচ্ছে চ্যালেঞ্জের জায়গাগুলো সেগুলোও তারা মোকাবেলা করার চেষ্টা করে। তবে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে চ্যালেঞ্জ মানে খুব বেশি সমস্যা হয় বা হচ্ছে, সেটি হচ্ছে আসলে দেখা যায় যে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সহকর্মীদের কাছ থেকে অনেক সময় খুব বেশি হচ্ছে সহযোগিতা পাওয়া যায় না, বা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কাজের জায়গায় হচ্ছে নারীকে নারী হিসেবেই দেখা হয় যে অনেকগুলো হচ্ছে জায়গায় যে তো নারী আসলে কি পারবে কিনা, যে পারবে কিনা, এটা হচ্ছে কি করবে সে ওখানে গিয়ে। আচ্ছা, ন্যায্য মজুরির ক্ষেত্রে হ্যাঁ আপনার কি মনে হয় আমাদের সরকারে কি কি করণীয় আছে নারীদের ন্যায্য মজুরির ক্ষেত্রে? নারীরা আসলে মানে সৃষ্টির শুরু থেকেই, আমি যদি কৃষিকাজে বলি, সৃষ্টির শুরু থেকেই কৃষিটা নারীর হাত ধরেই এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এই একবিংশ শতাব্দীতে এসেও নারীরা কিন্তু মজুরি বৈষম্যের শিকার। এবং কৃষিক্ষেত্রে দেখা যায় যে অর্ধেক, মানে সমান কাজ সমান সময় ব্যয় করেও নারীরা হচ্ছে পুরুষের তুলনায় অর্ধেক মজুরি পায়। এবং হচ্ছে ইটভাটা বলেন, ধানের চাতালে বলেন, সব ক্ষেত্রেই হচ্ছে নারীরা অর্ধেক মজুরি বৈষম্যের শিকার। তো এই একবিংশ শতাব্দীতে সেই ব্যাপারটা আসলেই দুঃখজনক। এবং শুধু কৃষি বা শ্রম বা হচ্ছে ধানের চাতাল না, আপনি অনেক কর্পোরেট হাউস কিংবা কর্পোরেট জবগুলোতেও আপনি দেখবেন যে হচ্ছে সেখানেও হচ্ছে নারী হিসেবে নারীরা মানে একজন কর্মী হিসেবে নয়, নারী হিসেবে তাদেরকে দেখা, এবং সেখানে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই নারীরা তাদের মজুরি বৈষম্য বা হচ্ছে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আর এ ব্যাপারে আপনি কি সরকারকে কিছু বলবেন? নারীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক থাকবে। একজন নারী হিসেবে সব নারীর কথা বলতে গিয়ে আমি এটাই বলবো যে একজন সহকর্মী হিসেবে নয়, একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে যেন সরকার নারীকে তার প্রাপ্য সম্মান, তার প্রাপ্য মজুরি এবং তার হচ্ছে জায়গাটি নিয়ে কাজ করে। এবং নারীদের জন্য যে আইনগুলো আছে নারী বৈষম্যের ক্ষেত্রে বা হচ্ছে নারী মজুরির ক্ষেত্রে, সেগুলো যেন যথাযথ প্রয়োগ হয়। এবং অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকদের যে অবদান, সেটি সেই ক্ষেত্রে নারীরা যে পরিমাণ মজুরি বৈষম্যের শিকার হচ্ছে, সেটি যেন শ্রম আইন আরও কঠিন করে হচ্ছে নারীদের ন্যায্য মজুরি ফিরিয়ে দেওয়া হয়। আমার এই আন্তর্জাতিক নারী দিবসে আমি একজন নারী হিসেবে আমার এটাই সরকারের প্রতি প্রত্যাশা। জি উষা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।